viewers, welcome to my channel Wishes Blog and Quotes. আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে একটা বড় পাঙ্গাস মাছ কিনে এনেছে। তো ভাবলাম আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। তো এজন্য আমি পুঁই শাকগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পুঁই শাকের কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। পুঁই শাক একটি আঁশ জাতীয় খাবার এবং এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। পুঁই শাকের মধ্যে বালি থাকতে পারে, এজন্য আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পুঁই শাক আমাদের দেহের জন্য খুবই উপকারী। আঁশ জাতীয় খাবার খেলে খাবার হজমে কোনো সমস্যা হয় না, এজন্য শাকসবজি বেশি বেশি খাওয়া উচিত। এবার আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো শাক এবং মাছগুলো আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি তরকারিতে অল্প কিছু ডালও দিব, এজন্য আমি অল্প কিছু পরিমাণ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি ডালগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার আমি রান্নার সবকিছু উপাদান গুছিয়ে নিয়েছি। এবার আমরা রান্নায় চলে আসি। প্রথমে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি মাছ ভাজার তেলটুকু ইউজ করব। মাছ ভাজার তেলটা ইউজ করলে তরকারিটা স্বাদটা খুবই ভালো হয়। এবার পেঁয়াজ কুচি এবং ফালি করে রাখা কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ কুচি বাদামি না হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আদা রসুন বাটা অ্যাড করে দিব। এরপর হলুদ মরিচ গুঁড়ো অ্যাড করে দিব। আমি আমার তরকারির পরিমাণ মতো মশলাগুলো দিলাম, আপনারা আপনাদের তরকারির পরিমাণ মতো এগুলো ব্যবহার করবেন। এবার মশলাগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। প্যানের মধ্যে মশলা এবং পেঁয়াজ কুচিগুলো অনবরত নাড়তে হবে, তা না হলে প্যানের সাথে এগুলো লেগে যাবে। যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করিনি এখনো। এবার তেল উপরে উঠে আসলে আমি এর মধ্যে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার মশলার মধ্যে তেলগুলো উপরে উঠে এসেছে। এবার আমি ডালগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডালটা ভালোভাবে কষিয়ে নেব এবং এ সময় এখানে কোনো পানি দেওয়া যাবে না। একটু নাড়াচাড়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিব।
তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর ঢাকনা উঠিয়ে অল্প একটু ডালটা কষানো হয়ে গেলে এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আমার মনে হচ্ছে আরো একটু পানি লাগবে, এজন্য একটু পানি দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পর দেখবো ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এসেছে কিনা। ডাঁটাগুলো হাফ সেদ্ধ হয়ে আসলে এরপর আমি শাকগুলো দিয়ে দিব। এবার শাকের উপরে আমি হালকা করে লবণ ছিটিয়ে দেব। যেহেতু আমি তরকারিতে বেশি লবণ ইউজ করিনি, এ পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনা উঠিয়ে দেখব যে পাতাগুলো সেদ্ধ হয়েছে কিনা। শাকগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি তরকারির মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আপনারা কিন্তু মাছ ভাজার তেলগুলো অবশ্যই সম্পূর্ণটা তরকারিতে ইউজ করবেন। এতে করে তরকারিতে একটা আলাদা ফ্লেভার চলে আসবে এবং রান্নাও খুব সুস্বাদু হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনা উঠিয়ে দেখব বলক চলে এসেছে। ডাঁটাগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে শাকের সাথে ডাঁটাগুলো একসাথে দিলে ডাঁটা অনেক সময় গলে না, এজন্য আমি ডাঁটাগুলো আগে কষিয়ে নিয়েছি। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি চুলা বন্ধ করে দিব। তো এই হয়ে গেল আমার পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।